সকাল 6টার সময় উঠে বরমশাই টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল হাঁটতে। তো দেখো এখন রাস্তায় পুরো ফাঁকা। যাই হোক, হেঁটে টেটে বাড়ি চলে আসলাম। আর বাড়ি চলে এসেই বসালাম দুটো ডিম সিদ্ধ, আর পাশে ছিল গ্রিন টি। আর এদিকে দেখো চাউমিন করে নিয়েছি বরমশাইয়ের টিফিনে দেবো বলে। আর কিছু চাউমিন খেয়ে নিয়েছি। আর এদিকে দেখছো বাসন কতটা। যাই হোক, বাসন টাসন মেজে চলে আসলাম উপরে এসে আমার ঘরটাকেও গুছিয়ে নিলাম। তারপর স্নান টান করে চলে আসলাম নিচে এসে দুপুরে রান্নাও করে নিলাম। দেখো এদিকে হচ্ছে মাছের তরকারি, আর এদিকে হচ্ছে ফুলকপি আলু বড়া দিয়ে তরকারি। তো যাই হোক, বাবানকেও স্নান করিয়ে দিয়েছি। বাবানকে এবারে আমি জামা কাপড় পরিয়ে দেবো, তারপরে ওকে আমি খাইয়ে দেবো। আর ও যা দুষ্টুমি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রচণ্ড লাফালাফি করছে। এমনিতেই ভিডিওটা অনেকটা স্পিডে করেছি, তো যাই হোক ও এমনিতেই কিন্তু প্রচণ্ড লাফালাফি করছে। আর সব থেকে বড়ো কথা কী জানো, বাবার না কাল রাত্রেবেলা পড়ে গিয়ে খাটে থেকে মাথা কেটে গেছে। তো সেই জায়গায় ওর এখন আপনি ওষুধ লাগিয়ে দিচ্ছি। ও ভয়ে কিছুতেই লাগাতে চাইছে না, যেহেতু ওর ওখানে ব্যথা আসে, সেহেতু আমি যেহেতু হাত দেবো তো ও ভয় পাচ্ছিল। তো যাই হোক করে ওকে ভালোবেসে ভুলিয়ে ভালিয়ে ওষুধটা লাগিয়ে দিলাম। তারপরে সাইডে চুলগুলো মাথা আঁচড়ে দিলাম। আর এদিকে দেখো চলে আসলাম বিকেলবেলা, বালতি করে জল ভরে নিয়ে এখন যাব বাগানে পেঁপে গাছ বসানো হয়েছে। সেই পেঁপে গাছগুলোকে এখন জল দেবো, কারণ 3 দিন জল দিতে হয়। আর এদিকে দেখছো আমাদের এই সবেদা গাছটাতে কত সবেদা হয়েছে। যাই হোক, অনেক বড় জায়গা, অনেকগুলো পেঁপে গাছ, তো পুরো ভিডিও করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে চলে আসলাম জল টল দিয়ে এই নারকেলগুলো কাটতে। আর এটা মনে হচ্ছে শ্বাসযুক্ত নারকেল। আর যেহেতু আমাদের বাড়িতে কার্তিক পুজো আছে, তো সেই জন্য মা বললো একটু নারকেল হলে নারকেল পিঠে করা যাবে। তো সেই কারণ যেহেতু আর কিনতে লাগবে না, কারণ বাজারে কিনতে গেলে না নারকেল বেশিরভাগ পচায় দেয়। তো যাই হোক, এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, জানো তো এই নারকেলটা কাটতে গিয়ে রীতিমতো আমার দম বেরিয়ে গেছে। কি আর করা যাবে, কাটতেই হবে যেহেতু সামনে পুজো। আর আমার বরমশাই তো কাটতে পারে না, তাই আমাকেই কাটতে হলো। তো যাই হোক, ভালো লাগলে সবাই লাইক